অন্নপূর্ণা ভান্ডারের মতন আরেকটি নতুন যোজনা শুরু হতে চলেছে, যেখানে একই দিনে সমস্ত যোজনার কিন্তু প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছে যে অন্নপূর্ণা ভান্ডারের মতনই মাতৃ বন্দনা যোজনা শুরু হতে চলেছে, যেখানে গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সহায়তা। বাড়িতে কোনো যদি মহিলা থাকে গর্ভবতী, ইনফরমেশন দেবো তোমাদেরকে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। দেখো, গর্ভবতী মায়েরা এবার থেকে কিন্তু টাকা পাবে, আগে যেটা পেতো না। আগেও পেলেও 5,000 টাকা পেলেও কিন্তু সেটা সুযোগ ক্ষয় করার মতন সমস্যায় পড়ে যেত সমস্ত পাবলিকরা। তো এইবার প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা শুরু করতে চলেছে, যেখানে সমস্ত মহিলারা যারা মারা তারা কিন্তু এখানে এই আর্থিক সহায়তাটা পাবে। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলুন ভিডিও শুরু করা যাক। এবং সমস্ত নথিপত্র টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোডও করতে পারবে। দেখো, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে এটা প্রকাশিত হয়েছে, যেখানে অবশ্যই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সহায়তা। কি বলা হয়েছে? প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে গর্ভবতী গর্ভবতী স্তন্যদায়ী মায়েদের পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ মাতৃত্ব নিশ্চিত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় ডিবিটি মাধ্যমে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা এখন সমস্ত বিষয়ে চলছে। যত যে প্রকল্প আসছে সমস্ত প্রকল্প কিন্তু ডিবিটির মাধ্যমেই আসছে। পদ্ধতিতে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে। তারপরে যোজনার সুবিধা, কি কি সুবিধা পেতে চলেছ? সরকারের তরফে 5,000 টাকা, যেটা আগেও হতো। 2 কিস্তির অর্থ প্রদান, মানে রেজিস্ট্রেশনের সময় 3,000 টাকা দেওয়া হবে। সন্তান জন্ম ও টিকাকরণের প্রথম সাইকেল পূরণ হলে বাকি 2,000 টাকা দেওয়া হবে। মোটামুটি 5,000 টাকা হবে প্রথম সন্তান জন্ম হলে। এইবার যোগ্যতা বিষয়টা দেখো। আবেদনকারীর বয়স 19 বছর বা তার বেশি হতে হবে, গর্ভবতী বা প্রস্তুতি হতে হবে, ঠিক আছে, কর্মরত হতে হবে এবং গর্ভাবস্থার কারণে আয় কমে যাবে, ঠিক আছে। এই বিষয়ের উপরে নির্ভর করে টাকাটা দেওয়া হবে। গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়ের আধার কার্ড এবং ব্যাংকের পোস্ট অফিসের পাসবুক থাকতে হবে। মানে এখানে কিন্তু রেগুলার যে মানে ব্যাংকের পাসবুক থাকবে সেটা থাকলে হবে না, এখানে পোস্ট অফিসের পাসবুক থাকতে হবে, তাহলে এই টাকাটা কিন্তু ক্রেডিট হবে। এবং মায়েদের 19 বছর হতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে কি হয়েছে, প্রয়োজন নথি রয়েছে। প্রয়োজন নথি কি বলা হচ্ছে? গর্ভবতী মহিলার আধার কার্ড, মা ও শিশুর সুরক্ষা কার্ড মানে এমসিপি কার্ড, ব্যাংক পোস্ট অফিসের পাসবুক, মোবাইল নাম্বার এবং গর্ভাবস্থার প্রমাণপত্র, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন স্লিপ। এই সমস্ত লাগবে আবেদন করার সময়। এবং যোজনার টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। টাকা পেতে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। সময় মতো এএনসি চেক আপ টিকাকরণ সম্পন্ন করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবার দ্বিতীয় রয়েছে আর একটা, যেটা দ্বিতীয় সন্তান হলে কি হবে। যাদের প্রথম সন্তান হওয়ার পর 5,000 টাকা পেয়েছে, দ্বিতীয় সন্তান হলে, কন্যা হলে, মানে একমাত্র মহিলা মানে কন্যা বাচ্চা হলে, তাহলে তরফে ওই যোজনায় 6,000 টাকা দেওয়া হবে। এই কিস্তিতে 6,000 টাকা প্রদান করা হবে। প্রসবের পর 6,000 টাকা দেওয়া হবে, মানে প্রসব মানে হওয়ার পরে 6,000 টাকা দেওয়া হবে। শর্তাবলী: যদি গর্ভবতী মহিলা কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী হন অথবা আয়কর দাতা হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি যে মহিলা গর্ভবতী হয়েছে দ্বিতীয় সন্তানের জন্য, তিনি কিন্তু এই প্রকল্পে কোনো কিছু পাবে না যদি সরকারি চাকরি করে। এই যোজনা শুধুমাত্র প্রথম 2 সন্তান প্রযোজ্য। সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন করা বাধ্যতামূলক, ঠিক আছে। কিভাবে আবেদন করবেন? প্রথমে এখানে বলা হচ্ছে যোগ্য আবেদনকারীর অনলাইনে অথবা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন এখান থেকে, এই পোর্টাল থেকে। অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা স্বাস্থ্যকর্মী দ্বারা সহায়তা নিন, ঠিক আছে, তারা কিন্তু পুরো গাইড করে দেবে
বাড়ির সামনে কিছু অঙ্গনারী থাকে, তারা কিন্তু পুরো বিষয়টা দেখে গাইড করে দেবে। তো এই গেল। এবার হেল্পলাইন যোগাযোগের ব্যবস্থাটা যেটা রয়েছে, টোল ফ্রি নাম্বার দেখতে পাচ্ছেন এবং ইমেল দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রয়েছে হলো গর্ভবতী মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। তো অবশ্যই বিষয়টা যদি তোমাদের না জানা থাকে, এই প্রথমবার যদি জেনে থাকো, তাহলে বিষয়টা কিন্তু একটু ভালোই হবে। কারণ এই বিষয়টা কিন্তু অনেকে জানে না যে প্রথম সন্তান হওয়ার পরে দ্বিতীয় সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে একমাত্র এই টাকা কিন্তু পাওয়া যাবে এবং প্রথম সন্তানের সময়ও টাকা কিন্তু পাওয়া যাবে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, যারা সরকারি হাসপাতালে ভর্তি করে। অঙ্গনারী থেকে পুরো বিষয়টা জেনে নাও, তোমরা কিন্তু এই টাকাটা পেয়ে যেতে পারো। তো এখানে শেষ করছি। ধন্যবাদ।